সিলেটে 15 বছর কিশোরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে। আজকে সন্ধ্যা 7:30টার দিকে সিলেটের সেলফি ব্রিজের উপরে আমরা যতটুকু জেনেছি যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন কিশোরকে 15 বছরের একজন কিশোরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে। আমরা এখানে যতটুকু এসে জেনেছি যে এখানে কিছু কিশোর আসলে ফুটবল খেলে আসছিলেন। এর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার দু পার্টির মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে এক পার্টি তাদেরকে হুমকি দেওয়া হয় যে তোদেরকে দেখে নেব। এর ভিতরে যখন এরা সেলফি পিস দিয়ে আসছিল তখন এখানে কিছু সংখ্যক ফুটবলার, আমরা যতটুকু জেনেছি এখানে প্রত্যক্ষদর্শী তারা বলছে যে এখানে তাদেরকে তর্ক বিতর্কের সহিত একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং 3জন আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছে। তো আমরা যে কিশোর নিহত হয়েছে তার বাড়ি হচ্ছে কাসদবির, সিলেট কাসদবির। তার নাম হচ্ছে রিফাত, তার বাবার নাম হচ্ছে মিসবাহ উদ্দিন। এরকম আমরা এসে এখানে জেনেছি এবং রিফাতের এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি রিফাতের মা এখানে আছেন এবং উনি খুব আহাজারি করছেন। আমরা এখানকার যারা রিফাতের আত্মীয় একজন মহিলা আছেন ওনার কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব। এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত আছে তাদের কিতা চাই আপনারা? আমরা তারা ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসির বদলা ফাঁসি। একটা সন্তান বাঁচতে কিন্তু ছোট্ট একটা মেয়ে, এক ছেলে মেয়ে, মেয়েটা ছোট। মানে রিফাত বড় ছিল? জি। কি করতো? লেখাপড়া করতো? জি, লেখাপড়া করতো। এবার 10 করতাম। জি, এবার 9 না 10 আছে। আপনার আত্মীয়? জি, আমরা এক বাসাতে থাকি বাড়াইতে। বাসা কোন নাম? কাস্তুবি দারুসারা মাদ্রাসা। আচ্ছা, ঠিক আছে। আমরা যতটুকু জেনেছি এখানে রিফাত আসলে এবছর নিউ 10 আসলে উঠেছিল এবং সে তার বাসা হচ্ছে কাসদবির দারুসালাম মাদ্রাসার ঠিক পাশেই। তো সে এই যে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলাধুলা করতো এবং ফুটবল খেলাধুলা করতে গিয়ে আজকে এক পর্যায়ে তর্ক বিতর্ক হয়। সে পর্যায়ে সে সহ এখানে 4জনকে কুপানো হয় ছুরি দিয়ে এবং রিফাত ওসমানী মেডিকেল কলেজে আসার পরে নিহত হয় এবং বাকি 3জন গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছে ভর্তি। যে ঘটনাটি ঘটেছে আজকে সন্ধ্যা 7:30টার দিকে সিলেটের সেলফি ব্রিজের উপরে এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখেছেন যে সন্ধ্যা থেকে আমরা এই নিউজটি করছিলাম, কিন্তু আসলে রিফাতের আসলে পরিচয় পাওয়া যায়নি এবং আমরা বলেছিলাম অজ্ঞাতনামা কিছু লোক তাকে কুপিয়ে চলে গেছিল। এখন আমরা এখানে যতটুকু এসে জানতে পেরেছি এখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এবং রিফাতের বয়স মাত্র 15 বছর। সে ক্লাস নিউ 10-এ পড়ে এবং সে আসলে তার মায়ের একমাত্র ছেলে সন্তান। তারা 2টি ভাই বোন, মেয়েটি হচ্ছে ছোট আর সে বড়। তো আমরা যতটুকু জেনেছি তার বাবা খুবই অসুস্থ অবস্থায় বাসাতে আছেন, অসুস্থ, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সেই নিয়ে আসলে এরকম আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রিফাতের আত্মীয় স্বজন বলতে রিফাতের মা এখানে এসেছেন এবং রিফাতের মা এসে কান্নাকাটি করছেন, আহাজারি করছেন। তো সে আসলে সিলেটে এই সেলফি ব্রিজ সেটি আসলে খুবই একটি ভয়ানক জায়গা। সেলফি ব্রিজ, স্ক্রিন ব্রিজ, সেখানে আসলে এরকম ঘটনা অহরহ ঘটছে। আমরা রিফাতের মায়ের কিছু কথা কিচ্ছু কইছে না, ফোন দিছে আর আইছে বারোইয়া আইছে আর খবর নাই। রাত 9:30 বাজে অপেক্ষা করতে করতে আমি ফোন দিছি, ফোন দিতে ফোন তো আর রিসিভ করেন না। খবর পাইছি রাত 9:30টার সময় আমার ছেলের ফোন দিয়ে আর পুলিশও দর্শন করিয়া আমি জিগাই বাজার থাকি পুলিশ কইয়া যে আপনার ছেলে মারামারি করিয়া উসমানিত ভর্তি, উসমানিত আপনি যাওকা গিয়া দেখো ইমার্জেন্সি। ও আমি সাথে সাথে আমার ছেলে রিফাত কোন ক্লাসে পড়াশোনা করতো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ কোন প্রতিষ্ঠানে? কোন স্কুলে? দীপশিক্ষা।
দর্শক আমরা যতটুকু জেনেছি যে কাস্তবীর দীপশিখা স্কুলে লেখাপড়া করতো, সেই সাথে এখানে আমরা যতটুকু মায়ের কাছ থেকে শুনলাম সে ক্লাস নিউ 10-এ পড়ে এবং তার বয়স 15 বছর এবং মায়ের আহাজারি, আর মার সাথে আসলে কথা বলা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আসলে কমেন্ট করছেন আসলে কি হয়েছিল। সেটি হচ্ছে আজকে সিলেটের সেলফি ব্রিজের উপরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের একটু কথাকাটির পর্যায়ে এক পক্ষ আসলে এখানে অপর পক্ষকে ছুরির আঘাত করে প্রায় 4 জনকে, 3 জন গুরুতর আহত হয়। রিফাত নামে একটি ছেলে, সে উসমানী মেডিকেল কলেজে এসে নিহত হয়। টোটাল 4 জন রিফাত নিহত হয়েছে এবং 3 জন গুরুতর আহত অবস্থায় ছুরির আঘাতে ভর্তি আছে এবং সেই সাথে রিফাতের বয়স হচ্ছে 15, তার বাসা হচ্ছে সিলেটের কাস্তবীর এলাকা দারুসালাম মাদ্রাসার ঠিক পাশেই। সে ক্লাস নিউ 10-এ পড়ে এবং সে তার মায়ের একমাত্র ছেলে সন্তান এবং রিফাতের ছোট একটি বোন রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এখানে রিফাতের যে বাবা, সে বাবা অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় রিফাতের বাবা উসমানী মেডিকেল কলেজে আসতে পারছেন না, অসুস্থ অবস্থায় আছেন বাসা, এবং মা এসেছেন এবং মা এখানে এসে খুবই হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাচ্ছি, খুব কান্নাকাটি করছেন একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে। তো আমরা এই ঘটনাটি ঘটেছে আজকে সন্ধ্যা 7:30টার দিকে সিলেট সেলফি ব্রিজের ঠিক মধ্যখানে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে রিফাতের লাশ রাখা হয়েছে মর্গতে ফ্রিজিং করে। আমরা যতটুকু এখানে এসে দেখতে পারলাম। এই যে কথাগুলো সেটি হচ্ছে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা এরকম বলছেন এই ঘটনাটা। এখন পর্যন্ত আসলে পুলিশের ভাষ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন এইরকম ঘটনা যে ফুটবল খেলাকে কেন্দ্র করে তারা এরকম ঘটনাটি করেছে সিলেটের সেলফি ব্রিজের উপরে। তো আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এসেছি এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন এরকম ঘটনা। এবং এই ঘটনাটি সিলেটের সেলফি ব্রিজে, আপনারা জানেন সিলেটের সেলফি ব্রিজ এবং ট্রেন ব্রিজ এগুলো আসলে একটি আতঙ্কের জায়গা। এখানে কিশোর গ্যাং বা বিভিন্ন ধরনের আসলে ছিনতাই চুরি রাহাজানি হচ্ছে। আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা সাথে একটু মেয়েটা ছোট এবং ওর বাবাও অসুস্থ, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো মানে শাস্তি চাচ্ছি যে মানে যে যদি কোনো ধরনের কোনো জিত থেকে থাকে, কোনো ধরনের যদি কোনো শত্রুতা থাকা থাকে, তাহলে ফ্যামিলিকে অশঙ্কিতভাবে জানানো উচিত ছিল, কিন্তু এভাবে ওনাকে হত্যা করাটা হয়নি। আমাদের চোখে খারাপ লাগছে, কিন্তু আমরা উপযুক্ত বিচার এবং উপযুক্ত খুনিদেরকে ধরে উপযুক্ত শাস্তিমূলক দেওয়া হোক। আমরা এটি চাই। একমাত্র সন্তান রিফাত 15 বছর বয়স, একটি বোন রয়েছে, সেই কিন্তু পরিবারের একমাত্র অবলম্বন ছিল। হ্যাঁ, এই যে মায়ের আর্তনাদে আকাশ বাড়ি হচ্ছে, এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? আমাদের চোখে অনেক খারাপ লাগছে, অনেক কষ্টকর, কিন্তু আমরা চাচ্ছি যে যে অপরাধীগুলো আছে ওদেরকে আপনারা সহযোগিতা করে ওদেরকে আইনের আইনে সঠিক বিচার, উপযুক্ত বিচার হোক। আমরা এটাই চাই। আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরাও কিভাবে দেখছি, এক মায়ের সন্তান যখন সন্ত্রাসীরা মারিয়া ফেলাইছে, কারণ যদি ওই ছেলে দোষ করিয়া থাকে তাহলে তার অভিভাবককে বিচার দিতে পারে, বিচার না পাইলে আইনের আওতায় যাইতে পারে। তাহলে খুন করছে একমাত্র মায়ের সন্তান, তার 15 বছর বয়স। আমরা চাই বাংলাদেশও আইনের আওতায় আনিয়া সঠিক দৃষ্টান্তমূলক তার বিচার সঠিকভাবে হোক, এটাই আমরা কামনা করি। গত 2টি মাস সিলেট নগরী অত্যন্ত শান্ত ছিল, কোনো ধরনের অপরাধ ঘটেনি। না ঘটেনি, আমরা শুনি নাই, তবে এখন তো ঘটিয়া গেছে, এখন তো হইয়া গেছে। তাহলে আমরা ওইটাই চাই যে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনিয়া সঠিক পদক্ষেপ নেওয়া হোক, সঠিক বিচার হোক, এইটাই আমরা কামনা প্রত্যাশা। আপনারা কিভাবে দেখছেন? আসলে তরুণ একটি যুবক রিফাত আহমদ, মাত্র 15 বছর বয়স এবং ক্লাস 9ম শ্রেণীর দীপশিখা শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র, এবং পাশেই তার বাড়ি এবং তার গ্রামের বাড়ি রয়েছে গোলাপগঞ্জের আমুরা এলাকায়। আসলে এই যে নৃশংস একটি হত্যাকাণ্ড, বিষয়টি কিভাবে দেখছেন ভাইয়া? আসলে আমাদের দেশে কিছুদিন পর পর শোনা যায় এরকম হত্যা। আইনি কোনো জটিলতা আছে, আইনি দুর্বলতা আছে, খুনিরা ঠিকমতো শাস্তি পায় না, খুনিরা বিচার হয় না, এজন্য এরকম ঘটনা ঘটে। খুনিরা যদি ঠিকমতো বিচার হতো তাহলে দেশে এরকম ঘটনা আমরা বারবার দেখতাম না। আমাদের দেশের আমাদেরও নিরাপত্তা নাই। যে অবস্থা শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, প্রতিদিন শোনা যায়
মিডিয়া নেটের মাধ্যমে ঢুকলেই শোনা যায় এইভাবে খুন করে পার পেয়ে যায় খুনিরা, এই জন্য এরকম ঘটনা ঘটে। আসলে প্রশাসনকে এইটাই আমাদের কামনা, প্রশাসনের কাছে আপনারা একটু কঠোর হন, আমাদেরকে শান্তিতে বাঁচতে দিন, আমাদেরকে সুস্থ থাকতে দিন। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা এই দাবি জানাই, আমাদের দেশে যাতে আমরা আর এরকম কোনো ঘটনা না শুনি। ধন্যবাদ আপনাদের। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আসলে এখানে সর্বস্তরের মানুষ এখানে আমরা প্রত্যক্ষদর্শীরা আসলে এখানে এসেছেন, সবাই আসলে এই হত্যার সর্বোচ্চ শাস্তি চান। কারণ একটি কিশোর, যে 15 বছরের সেই কিশোরটি আসলে তার জীবন আসলে এখনো 4টি জীবন রয়ে গেছে এবং তার একমাত্র সন্তান, তার পুত্র সন্তান, সে আসলে তার মা বাবাকে আসলে দেখাশোনা করতো, বড় হয়ে লেখাপড়া করে, মা খুব কষ্ট করে তাকে পড়ালেখা করাচ্ছেন। সে আসলে বড় হয়ে তার মা বাবাকে দেখবে এরকম আশা নিয়ে আসলে বড় হচ্ছিল, কিন্তু এরকম ঘটনা শুনে আসলে সবারই একটি হৃদয় বিদারক বিষয় এবং কান্না জর্জরিত, এবং সবাই আসলে তার জন্য খুব কষ্ট পাচ্ছেন এবং তার এই ঘটনা যাতে সর্বোচ্চ শাস্তি হয়, যে এই ঘটনা ঘটায় না কেন সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন সবাই। আমরা সিলেট নিউজ থেকে আজকে এসেছি এবং প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছ থেকে জানতে পারলাম তার মেইন বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ এবং তার বাসা হচ্ছে কাসদবির দারুসালাম মাদ্রাসার ঠিক পাশেই, এবং সে ক্লাস নিউ 10-এ পড়ে এবং তার বয়স হচ্ছে 15। এবং আজকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটের সেলফি ব্রিজের উপরে তর্ক বিতর্কের এক পর্যায়ে সে সহ 4 জনকে ছুরি দিয়ে কোপানো হয় এবং 4 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল আসার পরে রিফাত যে ছেলেটি সে নিহত হয় এবং 3 জন গুরুতর আহত অবস্থায় ওসমানীতে ভর্তি আছেন। তো আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এই ঘটনা আসলে খুবই একটি মর্মাহত ঘটনা এবং এটা সিলেটে ঘটার পরে সবাই একটি যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেরকম সবাই দাবি। এরকম যদি অহরহ ঘটনা ঘটতে থাকে তাহলে হয়তো বা প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটবে। আপনারা জানেন যে হত্যা একটি খুবই হৃদয় বিদারক ঘটনা এবং এটি যদি বিচার প্রক্রিয়া দ্রুত না হয় তাহলে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে। তো সবার দাবি হচ্ছে যাতে যে ঘটনা ঘটায় না কোনো তাকে দ্রুত আইনের আওতায় দ্রুত শাস্তি দেওয়া হয়, যাতে এই রিফাতের খুনি সর্বোচ্চ শাস্তি পায় সেরকম সবার দাবি। তবে এখন পর্যন্ত আমরা রিফাতের মা এসেছেন এবং বাবা খুবই অসুস্থ আমরা যতটুকু জেনেছি এখানে, এবং বাবা আসতে পারছেন অসুস্থর কারণে, এবং রিফাত সহ রিফাতের ছোট্ট একটি বোন এবং রিফাত ছিল বড়, তারা 2 ভাই বোন এবং রিফাতেই ছিল তাদের একমাত্র ভরসা। হয়তোবা এই রিফাত বড় হয়ে তাদের আশার স্বপ্নগুলো পূরণ করার কথা ছিল, কিন্তু কি নির্মম পরিহাস, সে আজকে এই দুষ্কারীদের হাত থেকে রক্ষা পেল না, সে আজকে ছুরির আঘাতে নিহত হয়েছে। তো দর্শক, আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রিফাতকে নিয়ে আসার পরে রিফাত এখানে এসে নিহত হয়েছে এবং বাকি 3 জন আহত অবস্থায় ভর্তি আছেন। এটি হচ্ছে আজকে সিলেটের খুব একটি ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে এরকম মর্মান্তিক দুর্ঘটনা সে কেউ আশা করেননি। তো আমরাও চাই যে এরকম ঘটনা যাতে আর না ঘটে, যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এই ছিল সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।